নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্যের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর। আমরা আজকে ফিস্ট করব বলেছিলাম। আগের ব্লগে মানে ফিস্টের যে বাজার টাজার হয়েছিল সব কিছু এগুলো দেখিয়েছিলাম। তো যাব সেখানে। আমার সকালে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মানে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন চলে এসেছি বিছানাটা তুলতে। তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে বেডশিটটা চেঞ্জ করে নিই। তারপর ওখানে যাব। নিচে একটা মাদুর পেতে রেখেছি, ওই মাদুরে করে সব বালিশগুলা কম্বলগুলা সব নামিয়ে দিলাম, দিয়ে বেডশিটটা পেতে নিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে এই বেডশিটটা আমি নতুন কিনেছি, যে শাড়ির ব্লগটা করেছিলাম ওখানেই মানে দেখিয়েছিলাম যে এই বেডশিটটা আমি নতুন কিনেছি, যবে পাতবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেই নতুন বেডশিটটা আমি বিছানায় পেতেছি, মানে খাটে পেতেছি। তো কীরকম লাগছে বেডশিটটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার চলুন তাড়াতাড়ি করে ওখানে চলে যাই। ওখানে পৌঁছে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। তো এই যে পৌঁছে গেছি, এই জায়গাটাতেই আমাদের ফিস্ট হবে। এবার সবাই মিলে এক এক করে জিনিস গুছিয়ে নিই। এই যে পিসি ধরিয়ে দিচ্ছে উনুনটা, মাছটা এদিকে নুন হলুদ মাখানো হয়ে বসছে, ওই দিকে থালা চাপা দিয়ে মাংস আছে। আমি শুরুতেই বসে গেছি একটু উনুনটা ধরানোর পর মাছ ভাজতে। রাজু এলে খেলা হবে বলা হয়েছিল, মিউজিক্যাল চেয়ারেরও তাকে আনতে বলা হয়েছিল, মানে আসন পেতে আর কি, দেখা নেই। আমি মাছটা ভাজতে ভাজতে এই যে দাদা এলো। তো দাদা এবার বলল তুমি উঠো, আমি করছি। তো দাদা এবার মাছ ভাজতে বসছেন, আর ওইদিকে দাদু জ্বালন টালন গুটিয়ে দিচ্ছেন। বাচ্চাদের আনন্দ হচ্ছে, বাচ্চারা খুব নাচানাচি করছে। তো তারপর আমি এদিকে গ্যাসটা ধরিয়ে নিয়েছিলাম। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি বসিয়ে দিব ভাতের হাঁড়িটা। কাকিমা এদিক থেকে সবজি কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এলো। এই যে চলুন, এই যে এইখানটা সবজি কুটা হচ্ছে। বাচ্চাটা গিয়ে তার মার কাছে পৌঁছে গেল, মানে ওই যে দাদা রান্না করছেন ওনার বউ ইনি, এই যে লাল শাড়ি পরেছিলেন। তো এদিকে আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম। এবার জল এনে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নি। তারপরে পিসি চলে গেল ওইদিকে আলুটা একটু ভাজতে, মানে তরকারিতে যে আলু দেওয়া হবে ওই আলু ভাজতে। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো সবাই মিলে এরকম ভাবে আনন্দ করছি। আমরা এই যে দুজনে একটু হাসির কথা বলে বেশ হাসছি। তো কাকিমা এদিকে আর কিছু শাক কেটে ধুয়ে নিয়ে চলে এলেন। মানে সবাই মিলে, মানে হয় না যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। তো ফিশটা এরকমই একটা আনন্দের জিনিস। তো খাওয়া দাওয়া রান্না বান্না এই সমস্ত কিছু চলে, সবাই মিলে করি। খুব আনন্দ হয়, সত্যি কথা, খুব আনন্দ হয়। তো এখানে এই যে টমেটো কাটা হচ্ছে। এবার চলুন ওদিকে একটু যাই, কি হচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ আনো। ও বাড়ি থেকে একটা কি বলে, মানে বস্তা যে সেলাই করা হয়েছিল, অনেকগুলো বস্তা দিয়ে সেলাই করা, এটাকে কি বলে, তিপ্পল তো নয়, কিছু একটা বলে, যাই হোক ওটা নিয়ে এলো। বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ওটা পেতে চলে এলো ওর বন্ধুর দিকে কি করছে দেখার জন্য। আর এদিকে দেখুন বাচ্চাগুলো তার উপরে বেশ খেলা শুরু করে দিয়েছে। বাচ্চাদেরই তো বেশি আনন্দ হয়, তাই না? বাহ বাহ, বেশ নাচছে তারা গান বাজিয়ে। বাহ, এরা এদিকে নাচতে থাকুক, আমরা চলে যাই একটু রান্নার দিকে। এখানে কিছু একটা হবে। আর দাদু আমার বাবা এসছেন, বাবার হাত ধরে খুন্তি নাড়াচ্ছেন। এটাই তো আনন্দ, তাই না? ফিস্ট মানে সবাই একটু নিজেদের মতো করে আনন্দ করবে, আনন্দ খুঁজে নিতে হয়, তাই না? তো এখানে সবজি দিয়ে কিছু একটা হবে। কাকিমা হেল্প করছেন বাবাকে, আর আমি এদিকে ভাতে ফু দিচ্ছি। বাচ্চারা এদিকে দেখুন, ও প্রচুর আনন্দ করছে। মোবাইল ফোনে গান বাজিয়ে ওরা নাচতেই আছে। হ্যাঁ, পারতাম একটুখানি গানটা শোনাতে। দাঁড়ান, হালকা করে একটুখানি গানের ক্লিপটা দিই, দেখুন খুব ভালো লাগবে।
অল্প একটু দিয়েছি, কপিরাইট যদি আসে তাহলে হয়তো কেটে দিতে হবে। বড়দের যতই আনন্দ হোক না কেন, বাচ্চাদের আনন্দ কিন্তু সেরা, তাই না? কিশোরী বলো কি আইবে গরু আছে না কি আনবি বক্স আনতে যাচ্ছি। হোম থিয়েটার না নয় সেই যে নন্দগড়ে দেখলা যে কিছু করে কটিয়া কটিয়া কাকিমা লঙ্কা ধরছো না হলুদ ধরছো? আমাদের দাদা রান্না করছে আর আমি হেল্প করছি। গোটা গোটা চাল এনে দে হবে ওটা ফুটা গোটা গোটা দিয়ে আমাদের বাড়িটা হচ্ছে উড়িষ্যা বর্ডারে, মানে বেঙ্গল বর্ডার উড়িষ্যা বর্ডার, মানে এরকম মিলিয়েই মানে মাঝখানটাই আমাদের বাড়ি। মানে এদিকে প্রায় উড়িয়া কথাই চলে। তো এটা আমাদের শোনালাম, এরকম কথাবার্তা আমরা ঘরে বলে থাকি, উড়িয়া বাংলা মিশামিশি কথা। তো সবাই কিন্তু এভাবেই বলে থাকি, শুনলে হয়তো আপনাদের একটু মজা লাগবে, তাই জন্যই শোনালাম। এদিকের ভিডিও করতে করতে আবার একটু বাচ্চাদের দিকে ঘোরালাম। এই যে কিশোরী গানটা আছে শোনালাম একটুখানি, ওই গানে দেখুন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে। বাচ্চাদের আনন্দ সত্যি মানে খুব ভালো লাগে, তাই না? তো এই নাচ গান আনন্দের মাঝখানে আমাদের আরেকজন কাকু এলেন। কাকু এসে ওই যে বেয়াই মশাই কাছে গিয়ে, ওনার বেয়াই মশাই হন আমার বাবা, বসছেন যে উনি আমার বাবা। তো বেয়াই মশাইয়ের কাছে গিয়ে একটু খুন্তিটা কেড়ে নিয়ে উনি একটু রান্না করতে লেগেছেন। তো এরকমই আনন্দ সবাই মিলে করছি আমরা। দাদু দাঁড়িয়ে আছেন, দাদু একটা বলছেন। তারপর এদিকে গরম কড়াইতে মানে গরম তেলে এদিকে হচ্ছে বেগুনি ভাজা। বেগুনি ভাজায় অনেকজন লেগেছেন। আর এই যে দাদা একটু টেস্ট করে দেখছেন বেগুনি। দাঁড়ান একটু দূরের দিকে গিয়ে বেগুনি ভাজার ভিডিওটা দেখাই, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। এই দেখুন। আরে মুহটা কাটি যাচ্ছে তাঙ্কর কাকিমার সেটা লম্বাটা ঠিক আছে কিট কিস তেলো মেলো দিও। তো একদিকে যেরকম রান্না হলো চচ্চড়ি, মাছ ভাজা, মাছের ঝোল আর মাংস, আর অন্যদিকে হলো ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, চাটনি, এই সমস্ত কিছু। কড়াইটা কিরকম পুড়েছে দেখুন। ফিস্টে একটু কড়াই না পুড়লে ফিস্ট ফিস্ট মনে হয় নাকি? তাই মনে হয় এতটাখানি পুড়েছে। আমি এবার চলে গেছিলাম বাবাকে একটু সাহায্য করতে। বাবা যা যা মশলা বলছিলেন হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম। তো ফার্স্টে গরম তেলে বাবা দিলেন লবণ মিশ্রিত একটু জল, তারপর যেরকম গোটা মশলা দেওয়া হয় গোটা মশলা দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো বাবা এদিকে মশলাটা কষাচ্ছেন আর আমরা এদিকে একটু চলে গেছি চাটনিটা কদ্দূর হলো সেটা দেখার জন্য। চলুন যাই। আমার সেদিকে 5টা ঘুরে নকুলো কথার অর্থ নেউল। নেউলকে কি বলেন পুরো বাংলায় আমি জানি না। আমাদের সেদিকে নাকি নেউলের কামড়ে 2-3টা গরু মারা গেছে, তাই জন্য বাবা এই কথাটা বললেন। এবার মশলা কষানো কমপ্লিট হয়ে এসছে, মাংস দিয়ে তারপর বাবা আবারও কষাচ্ছেন। এই যে বৃষ্টি পড়ছে। হ্যাঁ এই যে হ্যাঁ বৃষ্টির ফোঁটাগুলা।
ফট করে পড়ছে। আমি ভাবলাম বিকু ফোন করেছে মনে হয়। বিকু ফোন করেছিল তো। কি অবস্থা দেখুন, সব রান্না শেষ হয়ে গেল, মাংস বসলো, মাংস কষানো শুরু হতেই বৃষ্টি পড়লো। তো বৃষ্টিটা একটু জোর পড়া শুরু হতে কাকিমা ছাতা নিয়ে এসে দেখালেন। তো এবার মাংসতে মানে জল দিয়ে দেওয়া হয়েছে কষানোর পর, মাংসটা ফুটছে। আর এদিকে শুরু হলো মানে খাওয়া দাওয়ার প্রস্তুতি। তো এই যে আসন পাতা হয়ে গেছে, একটা আসনে বসছিল মানে মাছ যারা খাবেন তারা, আর একটা আসনে মাংস যারা খাবেন তারা। তো এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রান্নার মানে সমস্ত জিনিসপত্র এক জায়গায় সেদিকে গুছিয়ে রাখা হয়েছিল, শুধু মাংসটা দূরে রাখা হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া এবার শুরু হয়ে যাচ্ছে, সবাই মিলে খেতে বসছি। তো আজকের ভিডিওটা আমি এই খাওয়া দাওয়া দেখিয়েই শেষ করব। আর আজকের ভিডিওটা সামনের দিকে কন্টিনিউ করছি না, তার কারণ আনন্দ আজকে এখানেই শেষ। তাই ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগে থাকবে। তো যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। তো আজকের জন্য এতটুকুনি, দেখা হবে পরে আবারও একটি নতুন আর সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাইকে জানাই আমার নমস্কার। আশা করি যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, এই আশা করলাম। সবার আশীর্বাদ আমার খুব প্রয়োজন। ধন্যবাদ।